আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আসওয়াদ শব্দের অর্থ হলো অধিক কালো। ওনার নামটাও যেরকম ছিল আসওয়াদ, আবার চেহারাটাও অত্যাধিক কালো ছিল, খুব কালো ছিল এই আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতর বসা। আল্লাহর নবী আসওয়াদকে ডাকবে বললেন, আসওয়াদ তুমি কি বিবাহ করবা না? আসওয়াদ ডাকবে বলেন, নবী আমি এত পরিমাণ কালো, এত পরিমাণ কুৎসিত, আমার সাথে কে মেয়ে বিবাহ দেবে? আল্লাহর নবী ডাকবে বললেন, আসওয়াদ আমি যদি তোমার বিবাহের ঘটকতালি করি তাহলে কি তুমি বিবাহ রাতে রাজি হবে? আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ ডাকবে বললেন, ও নবী আপনি যদি আমার বিবাহের ঘটকতালি করেন আমি আসওয়াদ বিবাহ করতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য ঘটকতালি করাও কিন্তু সুন্নাত। ঘটকতালি করা কি? কিন্তু মিথ্যা কথা বলে না। আমরা তো ঘটকতালি করি, মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলে ঘটকতালি করা হারাম। সত্য কথা বলে ঘটকতালি করবেন, সংসারের ভিতরে কোনো ফাটল থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন, ও আসওয়াদ আমি তোমার বিবাহের ঘটকতালি করতে চাই। আসওয়াদ ডাকতে বলেন, আপনি যদি ঘটক হন আমি বিবাহ করতে রাজি আছি। আসওয়াদ ডাকতে বলেন, আমি তো কারক, আমার সাথে কে বিবাহ দিবি? তখন আল্লাহর নবী ডাকতে বললেন, মদিনার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ধনী এবং তার মেয়ে খুব সুন্দরী, ওই সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দেবে। আসওয়াদ মুস্কি হেসে ডাকতে বললেন, ও আল্লাহর নবী আপনি কি আমার সাথে হাসি তামাশা করতেছেন নাকি? আল্লাহর নবী ডাকতে বলে, না না আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে তুমি যাবে ওই মদিনার ওই লোকের কাছে যে দেখাবে। আল্লাহর নবী চিঠির ভিতরে লিখে দিলেন যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, তুমি তোমার মেয়েকে এই আসওয়াদের সাথে যদি বিবাহ দাও তুমি সফল কাম হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে ওই ব্যক্তির কাছে চলে গেলেন। যাওয়ার পরে যখন চিঠিটা দিলেন, দিয়ে বললেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ওই সাহাবী আসওয়াদের দিকে তাকাচ্ছেন আর চিঠির দিকে তাকান। চিঠির ভিতরে লেখা আছে মিন রাহমাতিল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন এই চিঠিটা পাঠিয়েছে। চিঠির দিকে বারবার তাকায় আর আসওয়াদের দিকে তাকায়। আসওয়াদের দিকে তাকায় দেখে সব থেকে কুৎসিত মানুষ, তার দিকে তাকানো যায় না, এত পরিমাণ কালো। তখন মনে মনে সিদ্ধান্ত নিল কি করা যায়। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এক সময় সে সিদ্ধান্ত নিল, আমি এত বড়লোক মানুষ, আমার এই সন্তানকে, আমার কন্যা সন্তানকে রূপসীবতী কন্যা, সুন্দরী কন্যা আমি এই সাথে বিবাহ দিতে পারবো না। আসওয়াদের কাছে বলে দিল, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে পারবো না। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে যখন তার বাড়ি থেকে রওনা হয়ে গেল, এই দৃশ্য গোপনে গোপনে ওই যে নারী, ওই সুন্দরী রমণী ভিতর থেকে দেখে ফেলেছে, কথাবার্তা শুনেছে। বাপকে ডাকতে বলে, বাবা ওই ব্যক্তি কে ছিল, কি জন্য এসেছিল আমার কাছে বলো। তখন ওই মেয়ের কথা শুনে বাপ বলল, রহমাতুল লিল আলামিন বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি এত সুন্দরী রমণী মেয়ে, তোমাকে তো আমি ওই কালো ছেলের সাথে তুলে দিতে পারি না। ওই মহিলা ডাকতে বলেন, ওই রমণী ডাকতে বললেন, ও বাবা তুমি আমাকে 60 বছরের সুখ দিতে চাও নাকি যে জগতের শুরু হবে সেই জগতে তুমি ভালো দেখতে চাও? বাপ ডাকতে বলেন, যে জগতের শুরু নেই সেই জগতে তোমাকে আমি ভালো দেখতে চাই। তখন ওই মেয়েটি ডাকতে বললেন, তাহলে তাড়াতাড়ি ওই কালো সাহাবীকে তাড়াতাড়ি ডাকেন। ওই কালো সাহাবী যদি আল্লাহর নবীর সামনে চলে যায়, আল্লাহর নবী যদি বলে আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার নবী তো কষ্ট পেয়ে যাবে, আমরা আখিরাতের কোনো আমরা ভালো জায়গায় স্থান পাবো না। সাথে সাথে ওই লোকটি আল্লাহর নবীর সেই কালো সাহাবীর ডাক দিয়ে বললেন, ও কালো সাহাবী তোমার সাথে আমার মেয়েকে আমি বিবাহ দিতে চাই, তুমি কত টাকা মোহর দিতে পারবে? কালো সাহাবী ডাকতে বলেন, আসওয়াদ ডাকতে বললেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু এই চিঠিটা ছাড়া আমার কাছে কিছুই নাই। মেয়ে ডাকতে বলে, বাবা তোমার তো কম নাই, তুমি ওই আসওয়াদের কাছে কিছু টাকা পয়সা দিয়ে দাও বিবাহের সরঞ্জাম কেনার জন্য। ওই লোকটা মেয়ের কথা শুনে কিছু টাকা পয়সা দিয়ে বলল, যাও
তুমি বাজারে গিয়ে বিবাহের সরঞ্জাম তুমি কিনে আনো। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে চলে গেলেন, যাওয়ার সাথে প্রতিমধ্যে লোকজন বলা বলি করতেছে যে আল্লাহর নবী তো জিহাদে চলে গেছে, তুমি এখন কোথায় যাইতেছো? আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, আমি তো আজকে তো আমার বিবাহ অমুকের মেয়ের সাথে, আমি এই বিবাহের কেনাকাটা করার জন্য মার্কেটে যাইতেছি। তখন ওই সাহাবী ডাকতে বললেন, তুমি কেমন লোক? আল্লাহর নবী যুদ্ধে চলে গেছেন, আজকে তুমি বিবাহ করবা? আল্লাহর নবী না জানি যদি শহীদ হয়ে যায় কি হয়ে যাবে। এই কথা শুনে আসওয়াদ আর ঠিক থাকতে পারলো না। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি বাজারের দিকে রওনা হয়ে গেল। বাজারের দিকে যায়, যখন বাজারে পৌঁছায় গেলেন, তখন দোকানদারকে বললেন, ও ভাই, তুমি আমার একটা সুন্দর দেখে তরবারি দাও। আল্লাহর নবীর সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের কেনাকাটা না করে একটা তরবারি নিয়ে জিহাদের ময়দানের দিকে দৌড় মারলেন। জিহাদ করতে করতে একসময় আল্লাহর নবীর ওই সাহাবী আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির আঘাতে তার গলাটা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং কাফেররা তাকে এমন ভাবে খণ্ড বিখণ্ড করলো তার চেহারা চেনা যায় না। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, কারা কারা শহীদ হয়েছে আজকের এই যুদ্ধে? আমার মনে মনে ভাবতেছে, আল্লাহর নবী বলেন, আমার মনে হয় আমার আসওয়াদও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয় আমার আসওয়াদ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে আর শহীদ হয়ে গেছে। আমার মনে হচ্ছে। সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, খোঁজো খোঁজো, তাড়াতাড়ি খোঁজো, আমার আসওয়াদ কোথায় গেল, তাড়াতাড়ি খুঁজে বের করে আনো। সাহাবা আজমাইন সমস্ত শহীদদের লাশ একত্রিত করলেন, কোথাও আসওয়াদের দেখা যায় না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, ওই আসওয়াদকে এই যুদ্ধে দেখা যাচ্ছে না, সে তো বিবাহের জন্য গিয়েছিল, মনে হয় সে বিবাহ করে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাবিনা, আমি নবী জিহাদে আসবো আর আসওয়াদ বিবাহ করবে এমন ছেলে আসওয়াদ নয়। নবীর প্রেম তার ভিতরে 100% ছিল। আমি জিহাদের ময়দানে আসবো আর আসওয়াদ ওইদিকে বিবাহ করবে, না, হতে পারে না। ভালো করে খোঁজো। সাহাবা আজমাইন যখন খুঁজতে লাগলো, খোঁজার সাথে সাথে দেখে একটা লাশকে চেনা যাইতেছে না। মুখের ভিতরে অত্যাধিক রক্ত, তার দেহগুলো খন্ড খন্ড করা, চেনা যায় না। যখন মুখ থেকে রক্তগুলো সরায় সরায় দেখেন যে ওই যে কালো সাহাবী হযরত আসওয়াদের মুখ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। যখন চেহারা থেকে রক্তগুলো মুছে মুছে সাহাবা আজমাইন চুমা দিতেছেন, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসওয়াদ তো শহীদ হয়ে গেছে, আসওয়াদকে এমন ভাবে হত্যা করা হয়েছে, আসওয়াদের লাশ তো চেনা যায় না। আল্লাহর নবী প্রথমে মুস্কি হাসি দিলেন, এরপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দুহাতটা তুলে আল্লাহর কাছে জানালেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার একজন সাহাবী, কালো সাহাবী, আজকে বিবাহ না করে, আজকে আমার খুশির জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য, তোমাকে সন্তুষ্টি করার জন্য আজকে জিহাদে এসে আল্লাহ শহীদ হয়ে গেছে। আল্লাহ, তুমি তার জন্য একটা সুন্দর একটা জান্নাত বরাদ্দ করে রাখো। আল্লাহু আকবার বলেন। যখন এই কথাবার্তা বলতেছেন, আল্লাহর নবীর কাছে একজন অচেনা মহিলা এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে কিছু কথাবার্তা বলতে চাই। ওই মহিলার কথা শুনে আল্লাহর নবী বললেন, তুমি কে? তখন ওই মহিলাটা আল্লাহর নবীর সেই চিঠিটা বের করে আল্লাহর নবীর হাতে ধরিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই একজন সাহাবী আছে, কালো সাহাবী, যাকে আপনি আপনার কাছে পাঠিয়েছিলেন বিবাহের প্রস্তাব দিয়ে, আমার সাথে তো তার বিবাহ হয়নি। আমি জানতে পেরেছি সে বিবাহের সরঞ্জাম কিনতে গিয়ে বিবাহের সরঞ্জাম না কিনে সে জিহাদের ময়দানে চলে এসেছে, আমি তার খোঁজ নিতে এসেছি। আল্লাহর নবী চোখের পানি ফেলে বললেন, ও মহিলা, সে তো শহীদ হয়ে গেছে। তখন ওই মহিলা মুস্কি হেসে বললেন, তাতে কোনো সমস্যা নাই। ও আল্লাহর নবী, আপনি আছেন এবং সাহাবা আজমাইন এখানে উপস্থিত, আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। যতক্ষণ পর্যন্ত আমার তার সাথে বিবাহ না হবে, দুনিয়ার জীবনে আমি আর কোনোদিন বিবাহ করব না। আল্লাহু আকবার বলেন।
দুনিয়ার বুকে আপনি সাক্ষী থাকেন আমি বিবাহ করব না, আখিরাতে যখন আমাকে জাহান্নামের যখন কাঠগড়ায় নিয়ে যাবে আমি আশা করি আমার আসওয়াদ ওই জাহান্নাম থেকে আমাকে মুক্ত করে আনবে। ওই কিয়ামতের দিন আমি আসওয়াদের স্ত্রী হয়ে উঠতে চাই। আল্লাহর নবী আপনি আপনার এই কথার সাক্ষী হয়ে যান।